চাইনিজ ও জাপানিজ সব মার্শাল আর্টসের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হচ্ছে কুংফু। কুংফুর আবার যতগুলো ধরন আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শাওলিন কুংফু। শাওলিন মংসদের সাথে কোনো সাধারণ মানুষ পেরে ওঠে না। গরম তেলের ওপর বসে থাকা হতে শুরু করে বরফের মধ্যে থেকে বরফও গলিয়ে ফেলতে পারে এরা। শুধু কি তাই, এরা দৌড়ে যেতে পারে গাড়ির বেগে পানির ওপর। তাদের শরীরে নেই সাধারণ মানুষের মতো ব্যথা, আর এই সবকিছু তাদেরকে করেছে সাধারণ মানুষ থেকে অনেক অনেক বেশি আলাদা। নাম্বার 1, ব্যথা সহ্য করার ক্ষমতা। শাওলিন মাস্টারদের ট্রেনিং এর সবচেয়ে বেশি নজর রাখা হয় ব্যথার উপর। তাদের উদ্দেশ্যই থাকে ট্রেনিং এর মাধ্যমে ব্যথাকে পুরোপুরিভাবে কাবু করে ফেলা। বছরের পর বছর ট্রেনিং এর পর এই শাওলিন মাস্টাররা তাদের বডি ও মাইন্ডকে কাবু করে ফেলে, যার কারণে তাদের শরীরের সাধারণ মানুষের তুলনায় খুব কম ব্যথা অনুভব হয়। 3 বছর বয়স থেকেই তাদের এই ট্রেনিং শুরু হয়ে যায়। তারা এই ট্রেনিং করতে করতে নিজেদের এমন অবস্থায় নিয়ে যায় যে একসময় ড্রিল মেশিন দিয়েও তাদের মাথায় ফুটো করা যায় না। নাম্বার 2, বক্সিং। এখন আপনি বলতে পারেন এই শাওলিন মাস্টারদের এই প্রতিভাগুলো বাস্তব জীবনে কোনো কাজেই আসে না, এগুলো শুধু ফিল্মেই ভালো লাগে। তবে আপনার এই ভুল ধারণাটি ভেঙে দেওয়ার জন্য এই ভিডিওটির মতো ইন্টারনেটে আপনি আরো অনেক ভিডিও পাবেন যেখানে শাওলিন মংদের বিশাল দেহের সব বডি বিল্ডারের সাথে লড়াই করতে দেখা গেছে, আর তারা শাওলিন মাস্টারদের মাত্র কয়েকটা আক্রমণে কোণঠাসা হয়ে গেছে। নাম্বার 3, আয়রন পাম্প। শাওলিন হচ্ছে এক ধরনের মার্শাল আর্ট। মার্শাল আর্টের মানে হচ্ছে আপনার একটি হাত অপর আরেকটি হাতের মুঠোর সাথে কত জোরে আঘাত করতে পারবেন। এই টেকনিকটিকে বলা হয় আয়রন পাম্প। শাওলিন মংদের কোনো হাতের এক আঘাতে যে কোনো মানুষের জীবন নিমিষেই চলে যেতে পারে। এরা এমনটা করার জন্য তাদেরকে একটা হাতের অংশকে খুব শক্ত বানাতে হয়। হাত দিয়ে খুব শক্ত শক্ত পাথরকে একবারিতে ভেঙে ফেলতে পারে। প্রথমে তাদেরকে বালির ওপর আঘাত করতে হয় এবং তারপর মাঝারি আকৃতির পাথরের উপর এবং তারপর বড় বড় সব পাথরের উপর আঘাত করে তা ভেঙে ফেলতে হয়। এমনকি তারা এই ট্রেনিং এর মাধ্যমে নিজেদের হাতগুলোকে এতটাই মজবুত করে ফেলে যে একসময় তারা লোহার জিনিসও অনায়াসে হাতের মাধ্যমে ভেঙে ফেলতে পারে। নাম্বার 4, মেন্টাল ট্রেনিং। শাওলিন মাস্টাররা তাদের ফিজিক্যাল ট্রেনিং এর চেয়ে মেন্টাল ট্রেনিং এ বেশি ফোকাস করে। অবাক করার মতো বিষয় হলেও সত্যি যে ফিজিক্যালি এত স্ট্রং শাওলিন মাস্টাররা তাদের প্র্যাকটিসের সম্পূর্ণ ফোকাস আগে নিজেদের মেন্টাল ট্রেনিং এ দেয়। কেননা তারা বিশ্বাস করে কেউ যদি কোনো কিছু মন থেকে আত্মবিশ্বাসের সাথে করে তাহলে সেটা অবশ্যই পূরণ হয়। আপনি যতই ফিজিক্যালি অ্যাক্টিভ বা ফিট থাকেন না কেন, যদি আপনার মন আপনার কাজের দিকে 100% ফোকাস করতে না পারে তাহলে আপনি কখনোই সেটার চ্যাম্পিয়ন হতে পারবেন না। আর এই জন্যই শাওলিন মাস্টাররা ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করে। এছাড়াও তাদের মেডিটেশন করার আরেকটি বড় কারণ হচ্ছে তারা সারাদিন অনেক ভয়ঙ্কর মুভসের প্র্যাকটিস করতে থাকে। এই জন্য দিন শেষে তারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, আর শুধু ঘুমিয়েই এই ক্লান্তি দূর করা কখনোই সম্ভব না। তাই তারা মেডিটেশন করে নিজেদের শরীরকে এমন একটি স্টেজে নিয়ে যায় যেখানে তাদের একটুও ক্লান্তি অনুভব হয় না। নাম্বার 5, স্কিল অফ লাইট বডি। শাওলিন মাস্টাররা তাদের ইচ্ছে অনুযায়ী ওজনকে নিয়ন্ত্রণ করতে পারে। তারা তাদের শরীরের ভর একটি লাঠির উপর ছেড়ে দিতে পারে, যা খুব কম মানুষের দ্বারাই সম্ভব। তাও আবার এইভাবে লাঠির উপর ভর দিয়ে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা। এতে তাদের শরীরের উপর আরো কন্ট্রোল বাড়ে। তারা যে কোনো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে খুব সহজেই। নাম্বার 6, মং পিলার স্কেল। আপনি একটি পিলারের উপর ভর দিয়ে কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন? বড়জোর কয়েক মিনিট বা ঘন্টা খানেক। কিন্তু শাওলিন মাস্টাররা পিলারের উপর এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা, তাও আবার মাথায় পানি ভর্তি বালতি নিয়ে। এমনকি তাদের হাতেও থাকে ভারী ভারী সব জিনিস। এমনটা তারা করে থাকে শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য। নাম্বার 7, হট ওয়াটার। আপনি কি গরম তেলে ভর্তি কড়াইয়ে বসতে পারবেন? নিশ্চয়ই ভাবছেন পাগল নাকি, মানুষ কি গরম তেলে বসতে পারে নাকি? পুড়ে যাব না, পাকোড়া হয়ে যাব। তবে আপনার শাওলিন মাস্টার হতে হবে। শাওলিন মাস্টারদের ট্রেনিং একদম শেষ হওয়ার পর তাদের সর্বশেষ গরম জল বা গরম তেলের কড়াইয়ে বসতে হয়। এর মাধ্যমে তাদের শরীরের ক্ষমতা এবং শরীরের ওপর নিজের কন্ট্রোল প্রকাশ পায়। যদিও কড়াইয়ের নিচে কিছু পাতা দেওয়া হয় তাপ একটু কমানোর জন্য, কিন্তু এরপরও যেই তাপ সেখানে থাকে সেখানে সাধারণ মানুষের পক্ষে বসা অসম্ভব।
নাম্বার 8, ওভার 80 মিটার্স। আমরা তো অনেকেই কুংফু দেখেছি, কিন্তু পর্বতের মাটি থেকে 80 মিটার উপরের উচ্চতায় কুংফু ওস্তাদদের কুংফু ট্রেনিং দেখেছেন? দেখুন কিভাবে সোং পর্বতের 80 মিটার উচ্চতায় কুংফু ওস্তাদ কুংফু চর্চায় ব্যস্ত। হুনান প্রদেশের দেংফাং এর শাওলিন মন্দিরের জেং উৎসবের জন্য চর্চা চলছে। শুধু কি তাই, এদের ট্রেনিং এ যখন বরফ পড়ে হাড় কনকনে ঠান্ডাতেও বাইরে বসেই খেতে হয়। তারা শুধু যে মাটিতেই লড়াই করতে পারে তা কিন্তু নয়, মাটির ওপরেও এদের পরাস্ত করা অসম্ভব। নাম্বার 9, ফ্লেক্সিবিলিটি। শাওলিন মঙ্কসদের ছোটবেলা থেকেই ফ্লেক্সিবিলিটি ট্রেনিং দেওয়া হয়, যাতে তারা বড় হতে হতে এটি স্পেশালিস্ট হয়ে যেতে পারে। এদের এই ট্রেনিং এত কষ্টকর যে আপনি যদি নিজ চোখে এই ট্রেনিং দেখেন তাহলে ভাববেন এই বাচ্চাগুলোর উপর টর্চার করা হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন এই বাচ্চাদের ট্রেনিং করতে কি পরিমাণ কষ্ট হচ্ছে, কিন্তু এটাই শাওলিন মঙ্কসদের ট্রেনিং এর রুলস। তাদের মতে ছোটবেলায় যদি আপনার বডি লুজ হয়ে যায় তাহলে শাওলিন মঙ্কসের মতো স্ট্রং বডি পাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। প্রতি বছর হাজার হাজার কম বয়সী ছেলে শাওলিন মন্দিরে এসে হাজির হয় কুংফু শেখার জন্য। এই ছাত্ররা অসম্ভব কষ্ট সহিষ্ণু, ধৈর্য, নিষ্ঠার সাথে শিক্ষা গ্রহণ করে। কঠোর শৃঙ্খলার মধ্যে থাকতে হয় এদের। কাপড় ধোয়া থেকে শুরু করে সকল কাজই নিজেদের করতে হয়। এদের খাবার পরিবেশনা করা হয় উপাসনালয়ের সামনে খোলা জায়গায়। নাম্বার 10, ঘাড়। গলা আমাদের শরীরের সবচেয়ে সেন্সিটিভ পার্ট। কেউ যদি আপনার গলায় হালকা ফোর্স দিয়ে নিজের আঙুল দিয়ে মারে তবে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হতে পারে। তাই শাওলিন মাস্টাররা তাদের গলার উপর পুরো নজর দেয়। তারা প্র্যাকটিস করে নিজেদের গলা এতটাই শক্ত বানিয়ে ফেলে যে আপনি যদি তাদের গলায় আঘাত করেন তাহলে শাওলিন মঙ্কের গলায় কিছুই হবে না, কিন্তু বেচারা বাঁশ ভেঙে চৌচির হয়ে যাবে। শুধু কি তাই, শাওলিন মাস্টাররা তাদের গলায় রশি ঝুলিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে মেডিটেশন করে। এটি কোনো সহজ ট্রেনিং নয়। এরা অনেক বছর অক্লান্ত প্র্যাকটিস করে এই অসাধ্য সাধন করে। এর ফলে আপনি যদি শাওলিন মাস্টারের গলায় 20 মিনিট রশি ঝুলিয়েও রাখেন এতে তাদের কিছুই হবে না। এদের তো মনে হয় ফাঁসিও দেওয়া যাবে না। নাম্বার 11, 4 চোখ। আমাদের সবসময় বলা হয় চারদিকে নজর রেখে চলতে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটি করা সম্ভব নয়। ধরুন রাস্তায় চলার সময় কেউ যদি আপনাকে পেছন থেকে আঘাত করে তবে কিন্তু সেটি আপনি বুঝতে পারবেন না যে কেউ আসছে, কিন্তু একজন শাওলিন মাস্টারের এই ক্ষমতাটি দারুণ ভাবে আছে। তারা বুঝতে পারে কখন কে তাদের উপর কোন দিক থেকে হামলা করছে, তাই তাদের উপর হামলা করা অতটা সহজ নয়। আর কেউ হামলা করে বসলে তাদের বাঁচা বড়ই মুশকিল। আর এজন্যই বলা হয় শাওলিন মঙ্কদের 2টি নয় বরং 4টি চোখ আছে, যা দিয়ে তারা সব দিকে সমানভাবে নজর রাখতে পারে। নাম্বার 12, পানিতে হাঁটা। পানির উপর দিয়ে হাঁটার কথা আসলেই প্রথমে মাথায় আসে আধ্যাত্মিক কোনো সাধু বাবার কথা বা সুপার হিরোদের কথা, কিন্তু শাওলিন মাস্টারদের এই পানির উপর দিয়ে হাঁটার ট্রেনিং দেওয়া হয়। সিলি লিয়াং নামের এই চাইনিজ শাওলিন মাস্টার, যিনি 118 মিটার পর্যন্ত পানির উপর দিয়ে দৌড়ে চলে যেতে পারেন পানির উপর দিয়ে বেছানো দড়ির সাহায্যে। সেটা সাধারণ কোনো মানুষের পক্ষে অসম্ভব। এটি উনি মাত্র 50 সেকেন্ডেই দৌড়ে কমপ্লিট করে ফেলেছিলেন। ওনার এখন 150 মিটার পর্যন্ত এইভাবে দৌড়ে যাওয়ার টার্গেট আছে। এটি করার জন্য নিজের উপর কন্ট্রোল থাকা বেশ জরুরি। নাম্বার 13, মেটাবলিজম কন্ট্রোল। শাওলিন মাস্টাররা চাইলে ঘুমের সময় নিজেদের মেটাবলিজম অর্থাৎ হজম শক্তি কমিয়ে ফেলতে পারে। যদিও ঘুমানোর সময় আমাদের মেটাবলিজম 10 থেকে 15% কম হয়, কিন্তু এই শাওলিন মাস্টাররা সেটি আরো কমিয়ে নিয়ে যেতে পারে 60%-এ। আর এই সুপার পাওয়ারের আয়ত্তে আনার জন্য তাদের অনেক কষ্ট করতে হয়। আর এটি যখন আয়ত্তে এসে পড়ে তখন তারা খুব কম খেয়েও বেঁচে থাকতে পারে। এটি করার জন্য প্রয়োজন বহু বছরের মেডিটেশন, কেননা শাওলিন মাস্টাররা নিয়মিত এই মেডিটেশনের মাধ্যমে নিজেদের শরীরকে পুরো তাদের কন্ট্রোলে নিয়ে আসে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। নাম্বার 14, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। আমাদের সবারই শীতকালে ঠান্ডা লাগে আর গরমকালে গরম লাগে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু এই শাওলিন মাস্টাররা চাইলেই নিজেদের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে। তারা তাদের শরীরের টেম্পারেচার যেমন ইচ্ছা তেমন রাখতে পারেন। আর এটি তারা একদিনে করেননি, বরং বছরের পর বছর মেডিটেশন করার মাধ্যমে তারা তাদের শরীরকে এমন ভাবে তৈরি করে ফেলেছেন যেমনটা তারা চান। 1980 সালে বিজ্ঞানীরা একবার তাদের উপর রিসার্চ করে জানান শাওলিন মাস্টাররা চাইলে তাদের বডি টেম্পারেচার 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াতে কমাতে পারে, যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই এক্সপেরিমেন্টের জন্য অনেকগুলো শাওলিন মাস্টার নিজেদের শরীরে বরফ ঠান্ডা পানিতে ভেজানো কাপড় নিজেদের শরীরে মুড়িয়ে নিয়েছিল। তারপর মেডিটেশনের মাধ্যমে তারা তাদের শরীরে থাকা সেই ঠান্ডা কাপড় শুকিয়ে ফেলতে সক্ষম হয়েছিল, যা কিনা সায়েন্টিফিক্যালি ইম্পসিবল, কিন্তু তারা তা সম্ভব করে দেখিয়েছেন।
নাম্বার 15, সুপার হিউম্যান। শাওলিন মাস্টারদের ট্রেনিং এর কৌশল আর ভঙ্গিগুলো ধারণ করা হয়েছে বিভিন্ন জীবজন্তুর আক্রমণ ও প্রতিরক্ষার নানা ভঙ্গিমা থেকে। বাঘ, ঈগল, সাপ, ভাল্লুক, ড্রাগন ইত্যাদি নানা জীবজন্তু কিভাবে কোন পদ্ধতিতে আক্রমণ করে, মুহূর্তের মধ্যেই সরে যায় শত্রুর নাগালের বাইরে, কিভাবেই বা তারা ছোটে বিদ্যুৎ গতিতে, এসব কিছু তাদের ট্রেনিং এর অংশ এবং এইসব ট্রেনিং তারা করে ছোটবেলা থেকে। তাই এদের সাথে কেউ সহজে পাঙ্গা লাগতে যায় না। এই ট্রেনিং নিয়ে বুদ্ধ ধর্মের শাওলিন টেম্পলের দেয়ালে খোদাই করা আছে বুদ্ধ ধর্মের একটি কথা, আত্মরক্ষা করো কুমারী মেয়ের মতো আর আক্রমণ করো বাঘের মতো। অর্থাৎ লড়াইয়ের সাহসের পাশাপাশি সতর্কও হতে হয়, তা না হলে বিপদ অনিবার্য। এত সব ক্ষমতা যাদের আছে তারা সুপার হিউম্যান থেকে কম কি? নাম্বার 16, ড্যাশি ডোরজো। ড্যাশি ডোরজো ছিলেন রাশিয়ার একজন ফেমাস বুদ্ধিস্ট মঙ্ক। তিনি 1852 সালে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলায় তাকে তার বাবা মা ছেড়ে চলে যায়। 15 বছর বয়সেই তিনি কুংফু মঙ্কের ট্রেনিং শুরু করে দেন আর মাত্র 1 বছরেই তিনি এই পরিমাণ স্কিল অর্জন করে ফেলেছিলেন যে তাকে 12th লামা অফ বুদ্ধিস্ট হিসেবে অ্যাপয়েন্টও করে নেওয়া হয়। তিনি ছিলেন সাইবেরিয়ার সবচেয়ে বড় বুদ্ধিস্ট টিচার। তার মৃত্যু হয়েছিল 1927 সালে, কিন্তু তার মৃত্যুর আগে একটি অত্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছিল। মৃত্যুর আগেই তিনি টের পেয়ে গিয়েছিলেন যে তার মৃত্যুর সন্নিকটে। তখন তিনি তার সমস্ত স্টুডেন্টদেরকে একত্রে ডেকে তাদেরকে আদেশ দেন যে তার মৃত্যুর 75 বছর পরে যেন তার লাশকে বাইরে বের করা হয়। এই কথা শুনে তার ছাত্ররা সবাই হতবাক হয়ে যায়। এরপর সেই মঙ্ক লোটাস পজিশনে মেডিটেশন করতে বসে পড়েন এবং তার ছাত্রদেরকে আদেশ দেন প্রেয়ার অফ ডেথ পড়ার জন্য, কিন্তু সবাই মানা করে দেন। যখন তার সব স্টুডেন্ট এমনটা করতে অস্বীকার করেন তখন তিনি নিজেই মন্ত্র পড়তে শুরু করে দেন। তারপর তিনি এই লোটাস পজিশনে মেডিটেশন করা অবস্থাতেই মৃত্যুবরণ করেন আর তাকে এই পজিশনেই একটি বক্সে সমাধি দেওয়া হয়। তার মৃত্যুর 75 বছর পর তার কথা মতো তার লাশ বের করে আনা হলে সারা বিশ্বে সাড়া পড়ে যায়, কেননা 75 আগে যেই মানুষটি মারা গিয়েছিল তার শরীর আজও সেই একই রকম আছে যেমনটা মৃত্যুর আগে ছিল, এমনকি তার শরীরের কোনো সেলও মরেনি। এই ব্যাপারটিকে পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরাও টেস্ট করে কনফার্ম করেছেন, যা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ও রিয়েলি? 2020 সালে বাংলাদেশে এসএসসিতে পাশের হার ছিল 83.75%। আর 2020 সালে এসএসসিতে বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। 20 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় 17,16,000 স্টুডেন্ট পাশ করেছে। 2020 সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 2.86 মিলিয়নে, অর্থাৎ 28,26,000-এর মতো মানুষ আজও বেকার এই দেশে। কি বুঝলেন? লেখাপড়া করে যে বা যারা, তারা কি সত্যি গাড়ি ঘোড়া চড়ে নাকি গাড়ি ঘোড়া ঠেলে? আপনারা নিশ্চয়ই ভাবছেন ওরা শুধু এইসব ট্রেনিংই করে, তাদের লেখাপড়া করতে হয় না। অবশ্য কোনো স্কুলের মতো আপনি যদি কোনো শাওলিন কুংফু মাস্টার হতে চান তাহলে আপনাকে একটি ফাইনাল এক্সাম দিতে হবে। তবে কোনো ছাত্র যদি সেই পরীক্ষায় ফেল করে তাহলে 3 বছর পর সে আবার পরীক্ষা দিতে পারবে। প্রতিটি ছাত্র তাদের নিজের পছন্দ মতো স্টাইল নেয়, যেমন মাঙ্কি স্টাইল, যেখানে ছাত্রদের মধ্যে খুব বেশি এনার্জি এবং ব্যালেন্স হওয়া দরকার। আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটি দেওয়ার পর তাদেরকে অনেক থিওরিটিক্যাল পরীক্ষাও দিতে হয়। শরীরের সাথে সাথে জ্ঞানও দরকার। কখনো কখনো এই থিওরিটিক্যাল এক্সামগুলো প্র্যাকটিক্যাল এক্সামের থেকেও অনেক বেশি কঠিন হয়। আর এই পরীক্ষায় সফল হওয়ার জন্য শাওলিন কুংফু অনেক পরিশ্রম করে। তাই তো বলা হয় যে শাওলিন কুংফুদের সাথে কেউই জিততে পারে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।